দ্বিতীয় শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমাদের নতুন গণিত বইয়ের অধ্যায় ৩ গুণ এর আলোচনায় সাদর আমন্ত্রণ। আসো দেখি, আজকের আলোচনাতে থাকছে ৯৬ পৃষ্ঠা। ৯৬ পৃষ্ঠাতে রয়েছে শূন্য এর গুণ। একটি মূল প্রশ্ন, আমাদের দুটি ট্রে আছে। যদি আমরা প্রতিটি ট্রেতে ০টি বল রাখি তবে সেখানে কতগুলো বল হবে? লক্ষ্য করো, এখানে ট্রে দুইটি ট্রেতে ২টি করে বল আছে। এই ট্রেতে ২টি বল আর এই ট্রেতে ২টি বল। তাহলে বল ২ গুণ ট্রে হলো ২ সমান হয় ২ দুগুণে ৪। তাহলে ৪টি বল হয়েছে। এখানে গণনা করি, ১ ২ ৩ ৪, ৪ হলো। তাহলে ২ গুণ ২ সমান ৪। এইখানে ট্রে আছে ২টি, কিন্তু বল আছে প্রতিটিতে ১টি করে। তাহলে এখানে বল ১টি করে আছে, গুণ ট্রে আছে ২টি। ২ ১-কে ২, অর্থাৎ ১ গুণ ২ সমান হলো ২। কারণ এখানে বল যদি গণনা করি ১টি ২টি, তাহলে বল হবে ২টি। তাহলে এখানে দেখলাম যে ১ গুণ ২ সমান হলো ২। এখানে লক্ষ্য করো, ০টি বল, অর্থাৎ ট্রে আছে এখানে ২টি, কিন্তু বল ০। বল হলো ০ গুণ ট্রে হলো ২টি। তাহলে ০ গুণ ২ সমান, তাহলে এখানে মোট কতটি বল পাবো? এখানে যেহেতু বলের সংখ্যা ০, সুতরাং আমাদের এখানে মোট বলের সংখ্যা ০ই হবে। তাহলে এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি যে ০-এর সাথে আমরা ২ গুণ করেছি, গুণ করার পরেও সেই ০ই পাওয়া গেল। তাহলে এ থেকে আমরা কিন্তু একটা বিষয় জানতে পারলাম যে ০-র সাথে আমরা ২ গুণ করলে তা ০ হয়। এভাবে আমরা যে কোনো সংখ্যার সাথে যদি ২ গুণ করি তা ০ই পাওয়া যাবে। এবারে লক্ষ্য করো, এখানে একটি ট্রেতে ৩টি বল রাখা যায়। যদি কোনো ট্রে না থাকে তবে কতগুলো বল রাখা যাবে? এখানে আরেকভাবে লক্ষ্য করো, এখানে ট্রে হলো ২টি, বল আছে ৩টি করে, ১ ২ ৩ ৪ ৫ ৬। তাহলে ট্রে হলো ২টা গুণ বল হলো ৩টি সমান হলো ৬টি বল। এখানে দেখো, ট্রে আছে ১টি, কিন্তু ট্রেতে বল আছে ৩টি, ১টি ২টি ৩টি। তাহলে একটি ট্রে গুণ ৩টি বল, ৩ সমান হলো মোট ৩টি বল। কিন্তু এখানে ট্রে আছে ০টি, কিন্তু বল ৩টি, ১ ২ ৩। তাহলে ট্রে হলো ০, কিন্তু বল হলো ৩। তাহলে কয়টি বল রাখতে পারলাম ট্রেতে? আমরা একটি বলও তো ট্রেতে রাখতে পারলাম না, যেহেতু ট্রেই নাই। যেহেতু ট্রের সংখ্যা ০, সুতরাং একটি বলও ট্রেতে রাখা গেল না। সুতরাং আমাদের এখানে গুণফল হলো ০, অর্থাৎ ০-র সাথে যে কোনো সংখ্যাই আমরা গুণ করি তার গুণফল হয় ০। এখন দেখি রাফি কি বলছে। ০ দিয়ে গুণ করলে গুণফল সবসময়ই ০ হয়, তাই নয় কি? এবারে তুলি বলছে, তাহলে ০ গুণ ০ এর গুণফল কত? এখানে লক্ষ্য করো, যখন একটি সংখ্যাকে ০ দিয়ে গুণ করা হয় তখন এর উত্তর সব সময়ই ০ হবে। আবার যখন ০কে কোনো সংখ্যা দিয়ে গুণ করা হয় তখন উত্তর সব সময়ই ০ হয়। তাহলে আমরা দেখলাম, ০ দিয়ে কোনো সংখ্যাকে গুণ করলে অথবা কোনো সংখ্যা দিয়ে ০কে গুণ করলে গুণফল সব সময়ই ০ হয়। আর এর মধ্য দিয়ে আমরা এই পাঠের শেষ প্রান্তে এসে পড়েছি। এতক্ষণ ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং, অ্যান্ড কিপ ওয়াচিং ফর দ্য নেক্সট ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।